আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে আমরা ডেস্ক স্ল্যাব। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট গুলো সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে ডেস্ক স্ল্যাব ডিজাইন করাটা শিখব। ঠিক আছে? সো একটা ব্রিজের ডেস্ক স্ল্যাব কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আজকে শিখব। সো এখানে ডেস্ক স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমি প্রথমে বলে নিই যে আমি যেই আজকে যেই ইয়াটা বানিয়েছি পিডিএফটা, সো সেইটা হচ্ছে মেইনলি আমাদের যে ল্যাব ম্যানুয়াল বইটা আছে সেই ল্যাব ম্যানুয়াল বই থেকেই অংশগুলো নেওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে এইগুলোর অংশগুলো হচ্ছে ওয়াকিং স্যারের স্লাইড থেকেও কিছু পোরশন নেওয়া হয়েছে। ঠিক আছে? সো এখানে প্রথমে আমরা একটু যে আমাদের যে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ সেটা সম্পর্কে একটু জেনে নিই। সো দেখা যায় যে এখানে ব্যালেন্স আমরা জানি কি একটা ব্রিজের পুরোটা কিন্তু ব্যালেন্স ক্যান্টিলিভার না। দেখা যাচ্ছে যে ক্যান্টিলিভার পোরশনটা কিছুটা পোরশন ক্যান্টিলিভার থাকতেছে, কিছুটা পোরশন সিম্পল স্প্যান ইউজ করা হচ্ছে। ঠিক আছে? এখন যদি আমরা এই শুধুমাত্র এই ক্যান্টিলিভার পোরশনটাকে জুম ইন করি তাহলে দেখা যাবে অনেকটা এরকম। সো এরকমে দেখা যাচ্ছে যে আমাদের ২ টা আ মানে ২ টা পোরশনকে ২ সাইডে বলা হচ্ছে এন্ড স্প্যান। আমাদের ২ সাইডের যে ২ টা পোরশন রয়েছে, আমরা যদি একটু দেখি যে ২ সাইডে ২ টা যে পোরশন রয়েছে সেটাকে বলতেছি এন্ড স্প্যান আর মাঝখানের স্প্যানটাকে বলতেছি সেন্ট্রাল স্প্যান। যেটা সবথেকে বড় স্প্যান। সো এই সেন্ট্রাল স্প্যানের পোরশনটুকু এইতটুকু পোরশন যদি আবার আমরা জুম ইন করি তাহলে কি দেখব? তাহলে দেখব এই ফিগারটা। এই ফিগারে কি দেখা যাচ্ছে? এখানে একটা ক্যান্টিলিভার পার্ট, ক্যান্টিলিভার স্প্যান। এটা হচ্ছে আমাদের সাসপেন্ডেড স্প্যান। আবার এই পোরশনে হচ্ছে একটা ক্যান্টিলিভার স্প্যান। ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই ব্রিজটাকে আমরা এই সাইড থেকে দেখতেছি। ঠিক আছে? এই সাইড থেকে দেখলে অনেকটা এরকম দেখা যাবে যে এখানে আমাদের মেইনলি ধরে নিচ্ছে আমাদের ব্রিজে ২ টা পিয়ার আছে। সো এই যে একটা পিয়ার, এইটা একটা পিয়ার। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সাসপেন্ডেড পোরশন, এটা হচ্ছে ক্যান্টিলিভার পোরশন এই ২ টা। সো এখন এই ব্রিজটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্রিজের শুধুমাত্র এই টপ পার্টটাকে আমরা নিচ্ছি। টপ পার্টটাকে নিয়ে আমরা আরেকটু দেখব। জাস্ট এই টপ পার্টটা নিয়ে। এই টপ পার্টটা নিয়ে যদি আমরা খেয়াল করি যে এই ছবিটা পাওয়া যাচ্ছে। সো এখন এই ছবি থেকে কি, কি জিনিস আমাদের জানতে হবে? এই H বলতে আসলে কি বোঝাচ্ছে? H বলতে বোঝাচ্ছে আমাদের যে ডেস্ক স্ল্যাব, সেই ডেস্ক স্ল্যাবের যে ডেপথ H, এটা হচ্ছে H। HP আমাদের যেই পজিশনে পিয়ার এর যেই পজিশন সেইখানে যেই ডেপথ ডেস্ক স্ল্যাবে সেটা হচ্ছে HP। P ফর পিয়ার। ঠিক আছে? আচ্ছা আমরা একটু পজ করি।
আচ্ছা, এই ছবিতে আর কি কি দেখতে পাচ্ছি? এইচ হচ্ছে আমাদের যে ডেস্ক স্ল্যাবের যে ডেপথ সেটা, এইচপি হচ্ছে আমাদের পিয়ার লোকেশনে যে ডেপথ সেটা। আচ্ছা, এখন আমরা যে এই জিনিসগুলো দেখবো যে সেটা হচ্ছে যে এলএস, এলএস হচ্ছে আমাদের যে সাসপেন্ডেড যে পোরশনটুকু হচ্ছে সেই সাসপেন্ডেড পোরশনটুকুর লেংথ হচ্ছে এলএস, এস ফর সাসপেন্ডেড। এলসি, সি ফর ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার পোরশনটুকুর যে লেংথ সেটা হচ্ছে এলসি। আর এলএম, এলএম হচ্ছে আমাদের যে মিড স্প্যান যেটা রয়েছে সেই মিড স্প্যানের যে লেংথটা সেটা হচ্ছে এলএম। তাহলে আমরা এলএম কে কি লিখতে পারি? যদি আমরা লিখি এলএম, এলএম কে তাহলে কি বলা যায়? এলএম হচ্ছে এই তিনটার সমন্বিত রূপ। দ্যাট মিনস 2LC, এই দুই সাইডের দুইটা এলসি প্লাস এলএস করলেই হচ্ছে আমরা পাচ্ছি এলএম। দ্যাট মিনস 2LC প্লাস এলএস করলেই পেয়ে যাচ্ছি আমরা এলএম। এখন দেখি এই এলএম এর দুই সাইডে আমাদের মিড স্প্যানের দুই সাইডে কি থাকে? আমরা জানি কি এন্ড স্প্যান। সো এই দুইটা হচ্ছে এন্ড স্প্যান। এখন আমাদের টোটাল স্প্যানের যে লেন্থ সেটা হচ্ছে এল। তাহলে এই এলটাকে কিভাবে আমরা ডিনোট করতে পারি? এল কে লেখা যায় এল ইকুয়াল টু আমাদের দুই সাইডে দুইটা এন্ড স্প্যানের যে লেন্থ সেটা, দ্যাট মিনস 2LE, সেটার সাথে আমরা যোগ করব কি মিড স্প্যানের যে লেন্থ LN। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন আমরা একটু খেয়াল রাখি। এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা মেইনলি এর পরবর্তীতে কাজ করব। এখন আসতেছে যে এখন হচ্ছে যে আমাদের এই যে এ পোরশনে ক্রস সেকশন নেওয়া হচ্ছে, এই এ পোরশনে ক্রস সেকশন নিয়ে ছবিটা আসতেছে অনেকটা এরকম, যে এটা হচ্ছে আমাদের ক্রস গার্ডার বা ডায়াফ্রাম যেটাকে আমরা বলেছি, আর এটা হচ্ছে আমাদের গার্ডার। সো এই ছবিটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আমাদের রোডওয়ে ওয়াইড হচ্ছে এই পোরশনটুকু, আমাদের রোডওয়ে ওয়াইড, দ্যাট মিনস যেই সাইড দিয়ে আমাদের মেইনলি ভেহিকল গুলা ট্রাফিক যেই সাইড দিয়ে মুভ করতেছে সেগুলোকে আমরা রোডওয়ে ওয়াইড বলতেছি। দুই সাইডে দুইটা সাইড ওয়াক আছে। আর হচ্ছে কি টি, টি হচ্ছে আমাদের যে ডেস্ক স্ল্যাবের যে থিকনেস সেটাই হচ্ছে টি। এরপরে এইচ, এইচ হচ্ছে এই ডেস্ক স্ল্যাবের টপ থেকে নিয়ে এই যে আমাদের গার্ডারের পর্যন্ত যেই হাইটটা সেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করতেছি। বিডব্লিউ, বিডব্লিউ হচ্ছে আমাদের এই যে গার্ডার গুলো আছে, গার্ডারের যে গার্ডারের যে ওয়াইড সেটাই হচ্ছে বিডব্লিউ। আর এস, এস হচ্ছে পরপর দুইটা গার্ডারের সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স সেটাই হচ্ছে এস, পরপর দুইটা গার্ডারের সেন্টার টু সেন্টার ডিসটেন্স। ঠিক আছে, আর হচ্ছে এই যে এই পোর্শনটা হচ্ছে হাঞ্চ করা পোর্শন, হাঞ্চ করাটা 1:1 অনুপাতে থাকে। এরপর এখন আমরা যদি একটু রিবার ডিটেইলিংটা দেখি তাহলে আমাদের রিবার ডিটেইলিংটা এরকম আসবে। ঠিক আছে, তো রিবার ডিটেইলিং এ এখন আমি আমাদের বোঝার সুবিধার জন্য যেটা করব, কয়েকটা নামকরণ দিয়ে দিলাম। এই যে বটমের যে রিবার সেটাকে আমরা A1 নাম দিলাম, টপের যে রিবার সেটা A2। এই দুইটা হচ্ছে আমাদের মেইন রিভার, যেটা আমাদের পারপেন্ডিকুলার আছে। আমাদের ট্রাফিক ডিরেকশন হচ্ছে এই ডিরেকশন হচ্ছে ট্রাফিক ডিরেকশন। তো ট্রাফিক ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার আছে। আর এই বি আর সি, বি রিভারটা হচ্ছে আমরা টপে দিচ্ছি আর সি রিভারটা হচ্ছে বটমে দিচ্ছি, যেগুলো হচ্ছে প্যারালাল টু ট্রাফিক। ঠিক আছে, তো আমরা এই রিভার গুলার এখন সাইজ জানবো, কত কিরকম সাইজের রিভার দিচ্ছি, কতটুকু এরিয়া দরকার মোমেন্ট গুলাকে জন্য, সেগুলো আমরা তো এখন তাহলে আমাদের কাজ হচ্ছে মেইনলি এই A1, A2, B আর C এই রিভার গুলা হচ্ছে কিরকম সাইজের রিভার, কতটুকু স্পেসিং এ বসাবো এই জিনিসটা ক্যালকুলেট। তো আমরা চলে যাচ্ছি আমাদের ডিজাইন ডাটাতে। আমাদের ডিজাইন ডাটায় দেওয়া আছে কি টোটাল স্পিনের লেংথ L, L হচ্ছে আমাদের টোটাল স্পিনের লেংথ দেওয়া আছে 313 ফিট। FC প্রাইম এর ভ্যালু দেওয়া আছে 4 KSI, FY এর ভ্যালু দেওয়া আছে, ওয়্যারিং কোর্সের জন্য WC এর ভ্যালু দেওয়া আছে। সাইড ওয়াকের ওয়াইড তো দেওয়া আছে 3 ফিট 6 ইঞ্চি, লেন ওয়াইড দেওয়া আছে 14 ফিট। নাম্বার অফ লেন, আমাদের কয়টা লেন আছে? লেন আছে দুইটা।
আর বলা হয়েছে ক্লিয়ার কভার কি বিমের জন্য 1.5 ইঞ্চি, স্ল্যাবে হচ্ছে 1 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি দিয়ে কাজ করব। এখন আমি এই যে ডিজাইনটা এটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউরে করব। সো এখানে টোটাল আমরা 7টা স্টেপে কাজ করব। প্রথম স্টেপে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করব। তো আমরা প্রথমে চলে আসি রোডওয়ে ওয়াইডটা কিভাবে ক্যালকুলেট করা হয়। রোডওয়ে ওয়াইডটা ক্যালকুলেট করার জন্য আমরা যদি দেখি রোডওয়ে ওয়াইডটা ক্যালকুলেট করব, এই যে আমাদের যে লেন ওয়াইড এর ভ্যালু ছিল কত 14 ফিট। আর কয়টা লেন ছিল আমাদের, নাম্বার অফ লেন ছিল 2টা। সো এই 2টা ভ্যালুর গুণফলই হচ্ছে আমাদের রোডওয়ে ওয়াইড, দ্যাট মিন্স সেটা হচ্ছে 28 ফিট। ঠিক আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমরা পেয়ে গিয়েছি। এখন হচ্ছে এলএম টা কিভাবে পেতে পারি। সো এই ইকুয়েশনটা আমরা একটু আগে জেনারেট করেছি, এই দুইটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনে আমাদের দেখেন এল এর মান জানি, এল হচ্ছে আমাদের টোটাল স্প্যানের লেন্থ, সেটা কত ছিল আমাদের এখানে 313 ফিট। তো এই ভ্যালুটা এখানে বসাচ্ছি 313 আচ্ছা, এখন হচ্ছে দেখেন এই ইকুয়েশনটা নাম্বার 1 দিলাম আর এই ইকুয়েশনটা নাম্বার 2 দিলাম। এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি আমরা, তাহলে আমরা কি কি পাবো, তাহলে আমরা পেয়ে যাব এল ই এর ভ্যালু পেয়ে যাব আর হচ্ছে এল এম এর ভ্যালু পেয়ে যাব ইকুয়েশন 1 এন্ড 2 সলভ করে। ঠিক আছে, একইভাবে এই যে এই ইকুয়েশন, আমরা এই ইকুয়েশনে এল এম এর মানটা বসিয়ে দিব, এখানে যে এল এম এর মানটা পাবো সেটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এই ইকুয়েশনটাকে আমি দিলাম ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশন, এই 3 নাম্বার ইকুয়েশন আর এই ইকুয়েশনটা, দ্যাট মিন্স এই 4 নাম্বার ইকুয়েশন দিলাম এটাকে। এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা কি কি ভ্যালু পাবো, এলএস আর এলসি। ঠিক আছে, সো আমাদের এলএম, এলই, এলএস, এলসি এই 4টা ভ্যালু অলরেডি পেয়ে গিয়েছি। সো আমাদের এই ভ্যালুগুলো অলরেডি নোন, পেয়ে গিয়েছি। সো এখন কাজ হচ্ছে আমাদের এইচ এর ভ্যালুটা বের করা। এইচ এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, এস আস্ট্রো টেবিল থেকে এই জিনিসটা বের করা, ওরা গাইডলাইন অনুযায়ী। সো আমাদের এলএস এর যে ভ্যালুটা, সেই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এইচ এর একটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, সো এইচ এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। সো এইচ কে কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু 0.07 এলএস, সেই মানটা বসিয়ে দিলে আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদের বিডব্লিউ এর ভ্যালুটা বের করতে হবে। বিডব্লিউ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, বিডব্লিউ এর ভ্যালুটা বের করার জন্য, বিডব্লিউ বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে গার্ডারের যে ওয়াইড, সেটা গার্ডারের ওয়াইডটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা বের করব। এখন এই জায়গাটা একটু খেয়াল করার বিষয়, আমরা দেখি কি এই h/4 থেকে h/3 এর মধ্যে যে কোনো ভ্যালু হইতে হবে, কিন্তু অবশ্যই ভ্যালুটা যাতে 18 ইঞ্চি অপেক্ষা বেশি হয়। এখন h/4 বড় না h/3 বড়, h/3 বড়, দ্যাট মিন্স আমাদের ছোট ভ্যালু কোনটা, h/4। সো তাহলে আমরা ফার্স্টে ছোট ভ্যালু নিয়ে ট্রাই করে দেখি সেটা 18 এর বেশি হয় কিনা। ঠিক আছে, যদি 18 বেশি হয় তাহলে আমরা ছোট ভ্যালুটাই ইউজ করতে পারবো, আর যদি কম হয় তাহলে আমরা 18 ইউজ করব। সো তাহলে আমরা যদি h এর ভ্যালুটা যদি আমরা পেয়ে থাকি, সে ফর সাপোজ h এর ভ্যালুটা আমরা পেয়েছি 5.3 ফিট। h এর ভ্যালুটা যদি আমাদের 5.3 আসে, সে ফর সাপোজ, তাহলে আমাদের বিডব্লিউ যদি ক্যালকুলেট করি h/4, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের ছোট ভ্যালুটা, দেখা যাবে যে ভ্যালুটা আসবে 15.9 ইঞ্চি। 15.9 ইঞ্চি। এখন এই 15.9 ইঞ্চি অবশ্যই 18 ইঞ্চি থেকে ছোট। এজন্য আমি বিডব্লিউ এর ভ্যালুটা ইউজ করব, যেটা সেটা হচ্ছে 18 ইঞ্চি ইউজ করব। বিডব্লিউ কত ইউজ করব, 18 ইঞ্চি। ঠিক আছে, এরপরে হচ্ছে এস। এস হচ্ছে কি আমাদের দুইটা গার্ডারের মধ্যবর্তী যে ডিসটেন্স, পরপর দুইটা গার্ডারের। এসটা কিভাবে বের করব, উপরে যে লেন ওয়াইড ছিল আমাদের 14 ফিট আর সেটা নাম্বার অফ লেন ছিল আমাদের 2টা, সেটাকে ভাগ করব কি নাম্বার অফ গ্যাপস বিটুইন গার্ডার। আচ্ছা, এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করি। 2টা গার্ডারের মধ্যবর্তী গ্যাপ এখানে একটা, দ্যাট মিন্স একটা গ্যাপ পাইলাম। আবার এই 2টা গার্ডারের মধ্যবর্তী গ্যাপ এখানে আরেকটা, দ্যাট মিন্স 2টা গ্যাপ পাইলাম। আবার এই 2টা গার্ডারের মধ্যবর্তী গ্যাপ আরেকটা, দ্যাট মিন্স আমাদের 3টা গ্যাপ। দ্যাট মিন্স আমাদের যে ব্রিজ ইউজ করতেছি সেখানে গার্ডার গুলোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, মধ্যবর্তী গ্যাপ কয়টা, একটা, 2টা, 3টা, এই 3 ভ্যালুটা আসবে এখানে।
এখানে আমাদের ভ্যালুটা বসাবো 3। সো আমরা এস এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাচ্ছি। এরপর আসতেছি টি, আমাদের ডেস্ক স্ল্যাবের যেই থিকনেস সেই টিটা কিভাবে বের করব? এই s/12 করে দেখবো সেটা 7 ইঞ্চি সমান বা 7 ইঞ্চি অপেক্ষা বড় আসে কিনা। যদি দেখা যায় যে 7 ইঞ্চি অপেক্ষা ছোট আসছে তাহলে আমরা 7 ইউজ করব। যদি দেখা যায় 7 অপেক্ষা বড়, আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। সে ফর সাপোজ আমাদের s এর ভ্যালু পাইছি, যদি ধরি s এর ভ্যালুটা আমরা পেয়েছি 8 ইঞ্চি, s এর ভ্যালু ধরলাম সে ফর সাপোজ আমরা পেয়েছি 8 ফিট। তাহলে আমাদের টি এর ভ্যালুটা কি আসবে? 8 ডিভাইডেড বাই 12, তাই তো? করে আমরা কত ইঞ্চি আসতেছে? দেখা যাবে যে 8.8 ইঞ্চি দেখা যাবে। 8.8। সো এটাকে আমরা রাউন্ডিং করে কত নিব? এটাকে আমরা রাউন্ডিং করে নিব 9 ইঞ্চিতে। ঠিক আছে? এরপরে হচ্ছে এইচপি, দ্যাট মিন্স আমাদের কি ক্যালকুলেট হয়ে গেল? এই এইচ, বিডব্লিউ, এস, টি ও ক্যালকুলেট হয়ে গেল। ফাইনালি রয়েছে আমাদের এইচপি। এইচপিটা কিভাবে ক্যালকুলেট করব? এইচপি খুবই সিম্পল। আমাদের যে টোটাল স্প্যানের লেংথ যদি 350 ফিট অপেক্ষা কম হয় তাহলে এই ফর্মুলা, যদি 350 ফিট অপেক্ষা বেশি হয় তাহলে এই ফর্মুলা। সো আমাদের জন্য স্প্যানের টোটাল লেংথ কত ছিল? আমরা যদি দেখি 313 ফিট এল এর ভ্যালু। সো আমাদের কোনটার মধ্যে পড়বে? অবশ্যই এটার মধ্যে পড়বে। এটার মধ্যে পড়লে আমাদের 2h করলেই বের হয়ে যাবে। আমরা h এর ভ্যালু, এখানে একটা h এর ভ্যালু বের করেছি, সেখান থেকে আমরা সেই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, সেটা দ্বিগুণ করি, তাহলে আমরা hp এর ভ্যালুটা পেয়ে যাব। এরপরে আসতেছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে মোমেন্ট ডিটারমিনেশন ডিউ টু লোড। লোডের জন্য আমাদের মোমেন্টটা ডিটারমাইন করতে হবে। খুবই সিম্পল। এখানে WSW এর ভ্যালুটা কিভাবে পাবো? এইটা হচ্ছে আমাদের স্ল্যাবের সেলফ ওয়েট। স্ল্যাবের সেলফ ওয়েট পাবো, স্ল্যাবের যে থিকনেস পাবো টি এর ভ্যালুটা, সেই টি এর ভ্যালুটাকে 12 দিয়ে ভাগ করব, এরপরে 150 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে একটা ভ্যালু পেয়ে যাব। সেটা হচ্ছে WSW। 150টা কি? কনক্রিটের ইউনিট ওয়েট। WWC ওয়্যারিং কোর্সের জন্য, ওয়্যারিং কোর্সের জন্য ভ্যালুটা আমাদের এই ডিজাইন ডাটাতেই দেওয়াই আছে। এই যে ওয়্যারিং কোর্সের জন্য WWC এর ভ্যালু কত? 30 পিএসএফ। সেই ভ্যালুটাই এখানে জাস্ট লিখে ফেলবো। এটা হচ্ছে আমাদের 30 পিএসএফ লিখে ফেললাম। এরপরে এমডিসি আমরা পাবো কি? এম প্লাস মাইনাস এমডিসি, আবার কি প্লাস মাইনাস এমডিডব্লিউ। ডিসিটা কিসের জন্য? ডিসিটা পাবো প্লাস মাইনাস এমডিসি পাবো হচ্ছে স্ল্যাবের সেলফ ওয়েটের জন্য। ঠিক আছে? দ্যাট মিন্স এখানে ভ্যালুটা বসিয়ে দিলে স্ল্যাবের সেলফ ওয়েটের, সেটাকে s স্কয়ার ডিভাইড বাই 10 করলে আমরা পেয়ে যাব। একইভাবে এমডিডব্লিউ আমরা হচ্ছে এটা ওয়্যারিং কোর্সের জন্য যে ভ্যালুটা, ঠিক আছে, আমরা 30, এই 30 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে এই ইকুয়েশন থেকে আমরা প্লাস মাইনাস এমডিডব্লিউ ভ্যালু পেয়ে যাব। সো এই দুইটা ভ্যালু আমরা খুব ইজিলি পেয়ে যেতেছি। এখন চলে আসবো হচ্ছে আমাদের, তার মানে ডেড লোডের ক্যালকুলেশন কমপ্লিট। এখন আসবো লাইভ লোডের ক্যালকুলেশন। সো লাইভ লোডের বিষয়টা হচ্ছে এখানে দেখেন যে আমাদের ট্রাক লোড আছে, টেন্ডাম লোড আছে, লেন লোড আছে, অনেকগুলো বিষয় আছে। সো আমাদের হচ্ছে HS20। HS20 মানে কি বোঝাচ্ছে? HS20 হচ্ছে এই 20 ভ্যালুটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আসতেছে 4। সেই 4 কে যদি প্রথম এক্সেলের জন্য 2 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি প্রথম এক্সেলে কতটুকু লোড আসতেছে। সেই 4 ভ্যালুটাকে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে বাকি দুইটা এক্সেলে কত করে লোড আসতেছে সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স HS20 মানে এই 20 ভ্যালুটাকে আমি 5 দিয়ে ভাগ করব, যে ভ্যালুটা পাবো সেটাকে 2 দিয়ে গুণ করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রথম এক্সেলের ভ্যালু। এরপরে বাকি দুটো এক্সেলে এই যে 4টা পেলাম, সেই 4 কে 8 দিয়ে গুণ করলে, মাল্টিপ্লাই করলে বাকি দুটো এক্সেলে কতটুকু লোড আসতেছে সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের লেন ওয়ার্ড, এটা হচ্ছে একটা এক্সেলে। তো একইভাবে হচ্ছে টেন্ডাম লোড, টেন্ডাম লোডের জন্য আমাদের তখন এই যে হুইল গুলোর মধ্যে ডিসটেন্স থাকবে 1.5 মিটার। একইভাবে ডিজাইন লেন লোড, লেন লোড কি? একটা লেনের হচ্ছে বলা যাচ্ছে যে এখানে যে এটা হচ্ছে ট্রাফিক ডিরেকশন, টপ ভিউ থেকে যদি দেখি আমাদের লেনের যে ওয়াইডটা দেওয়া হয়েছে 10 ফিট বা 3 মিটার। ঠিক আছে? তো এখন আমাদের এগুলা ক্যালকুলেশন করাটা যথেষ্ট কমপ্লিকেটেড। এজন্য যেটা করা হয়েছে যে আস্টোর একটা টেবিল দিয়ে দিয়েছে, সেই টেবিল থেকে আমাদের লাইভ লোডটা ক্যালকুলেট, লাইভ লোডের মোমেন্টের মানটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি? আচ্ছা, আমাদের এস এর মানটা আমরা জানি, দিয়ে দিয়েছে পজিটিভ মোমেন্ট, দ্যাট মিন্স লাইভ লোডের জন্য পজিটিভ মোমেন্ট প্লাস এমএলএল। একইভাবে নেগেটিভ মোমেন্ট লাইভ লোডের জন্য মাইনাস এমএলএল। সো পজিটিভ মোমেন্টের জন্য আমাদের দেখেন এস এর ভ্যালুটা আমাদের জানি,
সো এস এর ভ্যালু সে ফর সাপোজ আমাদের এখানে আসছে এস এর ভ্যালু ধরে নিচ্ছি এস এর ভ্যালু আমাদের আসছে 7 ফিট 9 ইঞ্চি বা আমরা ধরে নিচ্ছি 8 ফিট। যদি এস এর ভ্যালুটা আমাদের 8 ফিট আসে তাহলে আমাদের পজিটিভ মোমেন্টের যে ভ্যালুটা আসবে লাইভ লোডের জন্য সেটা আসবে এটা, তাই না? একইভাবে যদি এস এর ভ্যালুটা আমাদের 8 ফিট 3 ইঞ্চি আসে তাহলে এটা আসবে। এখন যদি 8 ফিট আমাদের এস এর ভ্যালুটা যদি আসে 8 ফিট 1 ইঞ্চি তখন কি করব? এই দুইটার মধ্যবর্তী কোনো একটা মান হবে সেটাকে আমরা ইন্টারপ্রিট করে নিয়ে নিব। এখন কথা হচ্ছে নেগেটিভ মোমেন্টের ভ্যালুটা কিভাবে বের করব? এখানে বলে দেওয়া হচ্ছে ডিসটেন্স ফ্রম সেন্টার লাইন অফ গার্ডার টু দা ডিজাইন সেকশন অফ নেগেটিভ মোমেন্ট। এখন এই জিনিসটাকে যদি বুঝতে হয় তাহলে আমরা একটু দেখি যে আমাদের এইটা হচ্ছে কি গার্ডারের ওয়াইড, সেটা কি বিডব্লিউ। এখন এই বিডব্লিউ এর সেন্টার হচ্ছে এটা, দ্যাট মিন্স সেন্টার লাইন কোথায়? বিডব্লিউ ডিভাইড বাই 2। আর ডিজাইন সেকশন বোঝাচ্ছে কি এই যে গার্ডারের যে এজ সেটাই হচ্ছে আমাদের ডিজাইন সেকশন। দ্যাট মিন্স এই পোরশন থেকে এইখান থেকে এতটুকু পর্যন্ত যেটা সেটাই হচ্ছে আমাদের বিডব্লিউ থেকে এতটুকু পর্যন্ত সেটাই হচ্ছে আমাদের ডিজাইন সেকশন। তো আমরা যদি এখানে এখন ডিজাইন সেকশন জিনিসটা যদি আরেকটু ভালোভাবে দেখতে চাই, সে ফর সাপোজ আমাদের এই 8 ফিটের জন্য 8 ফিটের জন্য ধরে নিলাম আমাদের বিডব্লিউ এর ভ্যালু আসছে 18। বিডব্লিউ এর ভ্যালু ধরে নিলাম 18 ইঞ্চি। এখন বিডব্লিউ যদি 18 ইঞ্চি হয় তাহলে আমাদের ডিজাইন সেকশনে এই যে এখানে আমরা কোন ভ্যালুটা নেব? বলা হয়েছে সেন্টার থেকে ডিজাইন সেকশন, দ্যাট মিন্স আমরা নিব বিডব্লিউ ডিভাইড বাই 2 করলে কত আসতেছে? 9 ইঞ্চি। সেই 9 ইঞ্চির জন্য আমরা চলে যাব 9 ইঞ্চিতে। সেই 9 ইঞ্চির জন্য যে ভ্যালুটা এই যে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের ডিজাইন সেকশনের, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্টের ভ্যালুটা। ঠিক আছে? তো এই ভ্যালুটা আমরা ইউজ করব। তো আমরা পজিটিভ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্টের ভ্যালু দুটো পেয়ে গেলাম। তো এখন চলে যাচ্ছি আমরা স্টেপ 3 তে। স্টেপ 3 তে হচ্ছে এম স্ট্রেংথ আর এম সার্ভিস বের করব। এম স্ট্রেংথ কিভাবে বের করব? এম স্ট্রেংথ কিছুই না, আমাদের যে এমডিসি, এমডিডব্লিউ, এমএলএল বের করলাম সেগুলোকে ফ্যাক্টরাইজেশন করে মেইনলি এম স্ট্রেংথ বের করা হয় আর এম সার্ভিস বের করা হয় এই সবগুলোর যোগফল করে, কোনো রকমের ফ্যাক্টরাইজেশন ছাড়া। এখন এম স্ট্রেংথে হচ্ছে দুইটা রকমের মান থাকবে, সেটা হচ্ছে পজিটিভ এম স্ট্রেংথ আর নেগেটিভ এম স্ট্রেংথ। এখানে বলে রাখা দরকার যে পজিটিভ এম স্ট্রেংথের মান আর নেগেটিভ এম স্ট্রেংথের মান এই দুইটা মান অবশ্যই ডিফারেন্ট হবে। কারণ কি? মেইন ডিফারেন্স হচ্ছে এমএলএল এর জন্য। এমএলএল এর পজিটিভ মান আমরা যদি দেখি এই 8 ফিটের জন্য এমএলএল এর পজিটিভ মান আর নেগেটিভ মান এই দুইটা কিন্তু ডিফারেন্স। সো এই জন্যই আমাদের পজিটিভ এম স্ট্রেংথের মান আর নেগেটিভ এম স্ট্রেংথের মান ডিফারেন্ট আসবে। এরপরে চলে আসতেছি এম সার্ভিস। এম সার্ভিসেরও পজিটিভ এম সার্ভিস বের করব, নেগেটিভ এম সার্ভিস থাকবে, এই সবগুলো যোগফল করে সেই ভ্যালুগুলো বের হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের স্টেপ 3 শেষ। এরপরে চলে যাব আমাদের স্টেপ 4 এ। স্টেপ 4 হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। পজিটিভ রেইনফোর্সমেন্ট বলতে আমরা কোনটা বুঝতেছি? আমাদের বটম লেয়ারে যে রেইনফোর্সমেন্টটা দিচ্ছি সেটা। দ্যাট মিন্স আমরা A1 দিয়ে যেটাকে ডিনোট করেছি। সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা হচ্ছে এই পি এর ভ্যালুটা 0.9 ধরে নিব, আমাদের এএস এর ভ্যালুটা এএস পজিটিভ এর মানটা বের করতে হবে। এখন এএস পজিটিভ এর এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। সো আমরা এমইউ এর ভ্যালুটা কিভাবে বের করব? এমইউ এর ভ্যালুটা এমইউ এর কোন ভ্যালুটা নিব? এম পজিটিভ স্ট্রেংথের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা নিব স্টেপ 3 তে। ঠিক আছে? সো এখানে পজিটিভ, যেহেতু আমরা পজিটিভ রিবার ক্যালকুলেট করতেছি সেজন্য এম পজিটিভ এর মানটা বসাবো। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি এম পজিটিভ এর মানটা বসাই, এফ ওয়াই এর ভ্যালু জানি, আমরা পি এর ভ্যালু জানি, আমাদের জেডি এর ভ্যালুটা দরকার। ডি জেডি এর জন্য আবার এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। এখন ডি জিনিসটা কি? ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দা স্ল্যাব। আমাদের স্ল্যাব থিকনেস যেটা টি পাইছি সেখান থেকে যদি ক্লিয়ার কভার, দ্যাট মিন্স 1 ইঞ্চি বাদ দিই তাহলে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ইফেক্টিভ ডেপথ, সেটাই হচ্ছে ডি। দ্যাট মিন্স ডি এর ভ্যালুটা বসালে এখানে জেডি এর ভ্যালুটা পেয়ে যাব।
সো এখান থেকে আমরা এএস এর একটা ভ্যালু পেয়ে যাব ফাইনালি। এএস এর যে ভ্যালুটা পাবো, পেয়ে যাওয়ার পরে এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে চেক দিব হচ্ছে এএস মিনিমামের সাথে। এএস মিনিমামের একটা ভ্যালু বের করব এখান থেকে। আমরা এফওয়াই জানি, এইখানে বি এর ভ্যালু কত বসাবো? বি এর ভ্যালু বসাবো 12 ইঞ্চি। কারণ কি আমরা 12 ইঞ্চির জন্য কত সেটা দেখব, মানে 1 ফিটের জন্য। এরপরে ডি এর ভ্যালু এই যে এখান থেকে আমরা পাচ্ছি ডি এর ভ্যালুটা, এখান থেকে ডি এর ভ্যালুটা বসিয়ে দিব। এখান থেকে আমরা এএস মিনিমামের একটা ভ্যালু পাবো। এখন চেক করে দেখব এএস, এখানে দুইটা কন্ডিশন হতে পারে। একটা কন্ডিশন হতে পারে আমাদের এএস এর মান দেখা যেতে পারে কি এএস এর মান ছোট, এএস মিনিমামের মান বড়, এএস মিনিমামের মান বড়। সো সেই ক্ষেত্রে আমরা কোনটা নিব? সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এএস মিনিমাম। আর যদি এএস এর মান, আমাদের সেকেন্ড যে কন্ডিশন, যদি এএস এর মানটা বড় হয় এএস মিনিমাম থেকে, তাহলে আমরা কোন ভ্যালুটা ইউজ করব? তাহলে আমরা ইউজ করব এএস। সো এখান থেকে আমরা ফাইনালি হচ্ছে এএস এর একটা ভ্যালু পেয়ে যাব, আমাদের রিভারের যে এরিয়া। সো সেই এরিয়াটা আমরা ভ্যালুটা এখানে বসাবো ফাইনালি। এখানে বসিয়ে আমরা এ এর একটা ভ্যালু পেয়ে যাব। এর ভ্যালুটা পেলে আমরা এর ভ্যালুটা এই জায়গায় বসিয়ে দিব এই ইকুয়েশনে। আর এমইউ এর জায়গায় বসাবো, আমরা যেহেতু পজিটিভ রিভার বের করতেছি, সো এম পজিটিভ স্ট্রেংথ এর মানটা বসাবো এখানে। দ্যাট মিন্স পজিটিভ এম স্ট্রেংথ এর ভ্যালুটা বসাবো। সো এখানে সবগুলো ভ্যালু বসানোর পরে আমরা ফাইনালি রিভাইসড এএস আমরা কতটুকু এরিয়া দিচ্ছি সেই ভ্যালুটা পেয়ে যাব। এরপরে চলে আসবো আমাদের যে রিবারটা দিচ্ছি সেই রিবারের হচ্ছে একটা চেক দিব। এখন দেখেন আমাদের একটা চেক দেওয়া হয়েছে সি ইজ লেস দেন 3/8 ডি। এখন 3/8 ডি এর ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাব, কারণ আমরা ডি এর ভ্যালুটা অলরেডি জেনে আসছি। এখন কথা হচ্ছে সি এর ভ্যালুটা। সি কি? সি হচ্ছে আমাদের হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে টপ যেই সারফেস সে পর্যন্ত যে ডিসটেন্স, সেটা হচ্ছে সি। সো সি এর ভ্যালুটা কিভাবে পাবো? সি এর জন্য এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সি ইকুয়াল টু এ বাই বিটা 1। এই এর মানটা আমরা অলরেডি জেনে আসছি, আমার দরকার এখন বিটা 1। বিটা 1 ভ্যালুটা আমি জানবো এই টেবিল থেকে। আমরা জানি কি এফসি এর ভ্যালু আমাদের জন্য 4 কেএসআই ছিল, দ্যাট মিন্স 4000 পিএসআই। সো 4000 পিএসআই এর জন্য বিটা 1 হচ্ছে 0.85। সো এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই বিটার জায়গায়, তো তাহলে আমাদের সি এর একটা ভ্যালু পেয়ে যাব। সো আমরা এখন সি এর ভ্যালু পেয়ে গেলে আমরা দেখব যে এই সি এর ভ্যালুটা কি এটা থেকে কম আছে কিনা। যদি কম না থাকে, যদি সি এর ভ্যালুটা বেশি হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের বলতে হবে যে টেনশন কন্ট্রোল না। ঠিক আছে? সো এখন এর পরবর্তীতে আমাদের যেই এই যে এই জিনিসটা আমরা ক্যালকুলেট করে আসছি, এএস এর মানটা আমরা যেটা রিভাইসড এ পেয়েছি সেই ভ্যালুটা, এ এর ভ্যালু আমরা জানি, ডি এর ভ্যালুও জানি, এফ ওয়াই এর ভ্যালুও জানি। সেটাকে আমরা কি এই যে রিডাকশন যে ফ্যাক্টরটা, এই যে রেসিস্ট্যান্স ফ্যাক্টর ফি 0.9 দিয়ে মাল্টিপ্লাই করে একটা ভ্যালু পাবো, ফি এমএন এর ভ্যালু পাবো। ঠিক আছে? এখন ফি এমএন এর সাথে এমইউ, এমইউ কি পজিটিভ এম স্ট্রেংথ এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা একটা চেক দিব। পজিটিভ এম স্ট্রেংথ এর সাথে ফি এমএন এর ভ্যালুটা, এখানে যে ফি এমএন এর ভ্যালুটা পাবো সেটার একটা চেক দিয়ে দেখব যে আমার ফি এমএন এর ভ্যালুটা বেশি কিনা। যদি আমার ফি এমএন এর ভ্যালু অবশ্যই এখানে বেশি আসতে হবে। যদি বেশি না আসে তাহলে আমাদের এএস টাকে চেঞ্জ করতে হবে। যদি বেশি আসে তাহলে আমরা বলতে পারি কি আমরা যেই এএস টা নিয়েছি সেটাই হচ্ছে আমাদের পজিটিভ এএস এর, আমাদের হচ্ছে রিবারের জন্য পজিটিভ রিবারের এরিয়া। ঠিক আছে? এরপরে হচ্ছে স্পেসিং। স্পেসিংটা কিভাবে বের করব? স্পেসিংটা আপনারা সবাই এর আগেও দেখেছি। তো স্পেসিং যেটা বের করব, সে ফর সাপোজ আমাদের পজিটিভ রিবারের এরিয়া পেয়েছি ইকুয়াল টু কত? সে ফর সাপোজ 0.68 ইঞ্চি স্কয়ার। সো এটার যদি আমরা স্পেসিং বের করতে চাই, কিভাবে বের করব? এই 0.68 ইঞ্চি স্কয়ারটা আছে ইঞ্চি স্কয়ার পার ফিট। দ্যাট মিন্স 1 ফিটের জন্য হচ্ছে 0.68 ইঞ্চি স্কয়ার। সো দ্যাট মিন্স 0.68 ইঞ্চি স্কয়ার হচ্ছে 1 ফিটে। 1 ফিট মানে 12 ইঞ্চি।
তাহলে 1 ইঞ্চি স্কয়ারের জন্য কত আসবে? 0.68 উপর হচ্ছে 12, যেই ভ্যালুটা পাবো সেটাই স্পেসিং। সো এখানে আমাদের স্পেসিং এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এরপরে চলে আসবো আমাদের স্পেসিংটা কি অ্যাডিকুয়েট পরিমাণে স্পেসিং দেওয়া আছে কিনা সেটা একটা চেক দিতে হবে। স্পেসিংটা অ্যাডিকুয়েট কিনা সেটা চেক দেওয়ার জন্য কি করব? ফার্স্টে এই ইকুয়েশনটা আমরা দেখব যে এই ইকুয়েশনে আমাদের দেখতে হবে এই s এর ভ্যালুটা এই ভ্যালুটার তুলনায় কম কিনা। এখন এই ভ্যালুটার তুলনায় এই ভ্যালুটা কি? এখানে গামা ই হচ্ছে আমাদের এক্সপোজার ফ্যাক্টর, যেটাকে আমরা 1 ধরে নিব এক্সপোজার কন্ডিশন। ঠিক আছে? তো এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কোথাও হতে পারে কোন এরিয়াতে দেখা যাবে যে স্নোফল হচ্ছে, সেটার জন্য আবার এক্সপোজার কন্ডিশনের জন্য ডিফারেন্ট গামা ই আসবে। আমরা আমাদের ডিজাইনের জন্য বাংলাদেশের জন্য আমরা 1 ধরে নিব। ডিসি কি জিনিস? ডিসি হচ্ছে আমাদের ক্লিয়ার কভার, যেটা আমাদের দেওয়াই ছিল 1 ইঞ্চি। আর বিএস এই বিটা এস টা ক্যালকুলেট করব হচ্ছে এই ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনে দেখা যায় কি আমরা ডিসি টা জানি। এইচ কি? এইচ হচ্ছে আমাদের যে ওভারঅল থিকনেস অর ডেপথ অফ দা কম্পোনেন্ট। দ্যাট মিনস এইচ হচ্ছে আমাদের যে থিকনেস, আমাদের যে টি এর ভ্যালুটা এর আগে ক্যালকুলেট করে আসছি সেই টি এর ভ্যালুটাই হচ্ছে এখানে এইচ। ঠিক আছে? এই ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে আমরা বিটা এস এর একটা ভ্যালু পেয়ে যাব। এখন ফাইনালি রয়ে গেল এফএসএস। এফএসএস এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারতেছি। আমরা যেহেতু পজিটিভ রিবার ক্যালকুলেট করতেছি, দ্যাট মিনস পজিটিভ এম স্ট্রেংথ এর মানটা বসাবো, পজিটিভ এম সার্ভিস এর মানটা বসাবো, সেটাকে ভাগ করব পজিটিভ এম স্ট্রেংথ দিয়ে। যেই ভ্যালুটা পাবো সেটাকে এফ ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলেই এফএসএস এর ভ্যালুটা পেয়ে যাব। সো এই সবগুলা ভ্যালু বসিয়ে দেখব আমরা যেই স্পেসিং এখানে পেয়েছি সেই স্পেসিংটা সেই ভ্যালুটা এটার তুলনায় ছোট কিনা। এই ভ্যালুর তুলনায় যদি ছোট হয় তাহলে ওকে, যদি ছোট না হয় তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা দিয়ে স্পেসিং করতে হবে। সো ফাইনালি তারপর আমরা একটা কনক্লুশন টানবো যে কত মিলিমিটারের বার ইউজ করতেছি, কতটুকু স্পেসিং এর সেন্টার টু সেন্টার, আর কি এটা পারপেন্ডিকুলার টু দা ট্রাফিক এট দা বটম অফ দা স্ল্যাব। পজিটিভ রিবার সেহেতু আমরা বটম স্ল্যাবে ইউজ করা হচ্ছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের স্টেপ 4 শেষ। এখন আসতেছি স্টেপ 5, আমাদের নেগেটিভ রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। নেগেটিভ রেইনফোর্সমেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? নেগেটিভ রেইনফোর্সমেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? A2। আমরা যদি একটু দেখি নেগেটিভ রিবার আমরা A2 কোথায় বসাই? টপে, এট দ্য টপ অফ দ্য স্ল্যাব। সো আমরা যদি নেগেটিভ রিবারটাকে ডিজাইন করতে চাই, এখানে কিছুই না, আমাদের ঠিক আগের প্রসিডিউর, দ্যাট মিনস আমরা স্টেপ 4 এ যেভাবে পজিটিভ রেইনফোর্সমেন্টটা ক্যালকুলেশন করেছি ঠিক সেম ভাবে নেগেটিভ রেইনফোর্সমেন্টটাকে আমরা ক্যালকুলেশন করব। কিন্তু এখানে পার্থক্য হবে যে এখানে আমাদের যে আমরা যে এই ভ্যালুগুলা এম এর ভ্যালুটা আমরা বসিয়েছিলাম কি পজিটিভ, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ রিবার ক্যালকুলেশন করতেছি সেজন্য এম এর ভ্যালুগুলোকে নেগেটিভ এম স্ট্রেংথ, নেগেটিভ এম সার্ভিস এই ভ্যালুগুলো বসাবো। আর বাকি সবগুলো সেম প্রসিডিউর করে আমরা ফাইনালি একটা কনক্লুশন দাঁড়া করাবো যে কত মিলি বা ডায়ামিটারের আমরা রিবার দিচ্ছি আর কতটুকু সেন্টার টু সেন্টার ডিসটেন্সে পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক এট দ্য টপ স্ল্যাবে। এরপরে চলে আসতেছি স্টেপ 6 এ, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার অর শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে? এখন টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি? এটা খুবই সহজ। এটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করি। এখানে প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা এই পোরশনটা ক্যালকুলেট করে দেখব কত আসে। এখানে বি এর ভ্যালু কত? আগেও দেখে আসছি 12 ইঞ্চি। এইচ এর ভ্যালু কি? এইচ হচ্ছে আমাদের ডেপথ, যেটা হচ্ছে থিকনেস, আমাদের টি এর ভ্যালুটা যেটা পাবো সেই ভ্যালুটা। এই ভ্যালুগুলা বসাবো আর এফ এর ভ্যালু জানি। এই ভ্যালুগুলা বসালে আমরা একটা ভ্যালু পেয়ে যাব। সে ফর সাপোজ আমাদের এই ভ্যালুটা আসছে ক্যালকুলেট করার পরে 0.06। তার মানে এখন বলা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে এই এএস এর মান কিন্তু এখানে বলে দেওয়া আছে কি এএস এর মানটা অবশ্যই 0.11 থেকে বড় হবে, 0.60 অপেক্ষা ছোট হবে। কিন্তু আমাকে এখান থেকে আমরা আসতেছি কি, এখান থেকে আমাদের কন্ডিশনে আসতেছে এএস এর মান বড় আসবে অথবা সমান আসবে 0.06 থেকে। দ্যাট মিনস, ঠিক আছে, 0.06 থেকে।
এখন কিন্তু এখানে যে কন্ডিশনটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 0.11 থেকে বড় হইতেই হবে মাস্ট। আর 0.6 অপেক্ষা ছোট হইতেই হবে। সো তাহলে কি বলা যায়? 0.06 অপেক্ষা বড় হইতে হবে। একইভাবে 0.11 এর সমান বা তার অপেক্ষা বড় হইতে হবে। তাহলে আমরা ধরে নিব AS এর মান হচ্ছে 0.11 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে? তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দিব। সো এই ভ্যালুটার জন্য আমাদের স্পেসিং কতটুকু আগে যেভাবে করেছি ঠিক সেম প্রসিডিউর আমরা স্পেসিংটা বের করে ফেলব। স্পেসিং বের করে ফেলার পরে আমরা বলতে পারবো কি যে এখানে কত মিলির বার ইউজ করতেছি, কতটুকু সেন্টার টু সেন্টার ডিসট্যান্স দিয়ে আর এটা কি আমাদের যে ডিস্ট্রিবিউশন যে বার টেম্পারেচার বারটা বি সেটা কি আমাদের কি ট্রাফিক যদি এটা হয় আমাদের ট্রাফিকের কি প্যারালাল বসতেছে না সেটাই বলা হইছে। প্যারালাল বসবে। এরপরে চলে আসবো আমাদের ডিস্ট্রিবিউশন বার যেটা হচ্ছে আমাদের বটমে দেওয়া হচ্ছে প্যারালাল টু ট্রাফিক। সো ডিস্ট্রিবিউশন বার ক্যালকুলেশনটাও খুবই সিম্পল। সো এখানে হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করি। এখানে প্রথমে আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে যে কতটুকু এরিয়া লাগবে। ঠিক আছে? সেই এরিয়াটা বের করব আমরা এখান থেকে। দেখেন এখানে একটা জিনিস দেওয়া আছে 200 ডিভাইড বাই রুট ওভার অফ এসসি। এসসি জিনিসটা আমরা বুঝি না। এসসি কি জিনিস? আচ্ছা এখানে প্রথমে একটা জিনিস খেয়াল করি যে আমাদের প্রাইমারি রিইনফোর্সমেন্ট দ্যাট মিনস আমাদের মেইন রিইনফোর্সমেন্টটা কি প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এএসটিএম থেকে নেওয়ার সময় আমাদের কি প্রাইমারি রিইনফোর্সমেন্টটা কি পারপেন্ডিকুলার কিনা? আমরা যেইখানে নিচ্ছি দেখা যাচ্ছে যে এটা পারপেন্ডিকুলার টু ট্রাফিক। দ্যাট মিনস আমরা এই ইকুয়েশন ইউজ করব। যদি আমাদের মেইন রিইনফোর্সমেন্টটা প্যারালাল হয় তখন কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করা যাবে না। তখন আমাদের আরেকটা ইকুয়েশন আছে সেটা আমরা গাইডলাইন থেকে দেখে ইউজ করব। সো এটা যদি প্যারালাল হয় ট্রাফিকের পারপেন্ডিকুলার আছে সেজন্য আমরা এই ইকুয়েশন ইউজ করতেছি। এই ইকুয়েশনে এসসি টা কি? এসসি হচ্ছে আমাদের এই যে এস পেয়েছি, এস কি? আমাদের সেন্টার টু সেন্টার এই যে এস টা আমাদের হচ্ছে সেন্টার টু সেন্টার দুইটা পরপর দুইটা গার্ডারের মধ্যবর্তী যে দূরত্ব সেখান থেকে কি এই পোরশন গুলা বাদ দিলে কি ক্লিয়ার যে ডিসট্যান্স সেটাই পেয়ে যাব। সেটাই হচ্ছে আমাদের এই এসসি। দ্যাট মিনস বিডব্লিউ বিয়োগ করতেছি এস থেকে। সেই এসসি এর ভ্যালুটা বসাচ্ছি। বসিয়ে দেখা যাচ্ছে যে সেটা 67% বা তার কম আছে কিনা। সে ফর সাপোজ এইটুকু ক্যালকুলেট করে দেখা গেছে ভ্যালুটা আসছে আমার 81%। 81% দেখা যাচ্ছে যে আমার 67% এর থেকে কম আসে নাই। আমার বেশি চলে আসছে। এই ভ্যালুটা 67% অপেক্ষা বেশি। তাহলে আমার এরিয়াটা কিভাবে নিব? তাহলে আমরা এরিয়াটা যেভাবে নিব সেটা হচ্ছে লিখবো যে AS equal to আমাদের 67% of AS পজিটিভ রিবারের যে ভ্যালুটা পাবো সেটা। যদি এই পজিটিভ রিবারের যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটার 67% করে যে ভ্যালুটা পাবো S সেইটাই হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশন বারের এরিয়া। যদি এই ভ্যালুটা 81 না এসে যদি এই ভ্যালুটা 61% আসে তাহলে কি করব? এই তখন এই জায়গায় আমরা 61 ই ধরব। খুবই সিম্পল। ঠিক আছে? তো আমরা পেয়ে গেলাম এরিয়া। তো আমরা স্পেসিং বের করতে পারবো। আগের সিস্টেমে আমরা স্পেসিংটা বের করে ফেলবো। সেই স্পেসিং বের করে ফাইনালি আমরা একটা কনক্লুশন টেনে ফেলবো। এরপরে যেটা করব, এরপরে হচ্ছে আমাদের ডিটেইলিং। ডিটেইলিংটা খুব বেশি ইম্পোর্টেন্ট। তো ডিটেইলিং এ আমরা যদি দেখি যে আমাদের এই A1, A2 বের করে ফেলেছি, B বের করে ফেলেছি, C বের করে ফেলেছি। সো আমরা এরকম ভাবে একটা ডিটেইলিং দিয়ে দিব। এখানে খেয়াল রাখতে হবে আমাদের যেই জায়গাগুলোতে কি সাপোর্ট আছে দ্যাট মিনস হচ্ছে যে জায়গাগুলোতে আমাদের কি আছে এখানে এই গার্ডার গুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু কোন রকমের আমরা কি ইউজ করতেছি না ডিস্ট্রিবিউশন বার ইউজ করা হচ্ছে না। কারণ কি এই জায়গাগুলোতে অলরেডি সাপোর্ট আছে। আমরা জানি কি সাপোর্ট কন্ডিশনে কি টপে রিবার দেওয়া হয়, তাই না? সাপোর্ট কন্ডিশনে আমরা যদি দেখি যে এখানে কোন একটা সাপোর্ট থাকে তাহলে কি করা হয়? এখানে যদি সাপোর্ট থাকে সো আমরা কি জানি সাপোর্ট কন্ডিশনের টপে রিবার দেওয়া হয়, তাই না? আর যেই কন্ডিশন গুলাতে আমাদের হচ্ছে বটমে হচ্ছে আর বাকি জায়গাগুলোতে বটমে রিবার দেওয়া হয়, তাই না? সো আমাদের সাপোর্ট কন্ডিশনে বটমে কিন্তু কোনো রিবার দেওয়া হচ্ছে না। এইজন্য মেইনলি এখানে বটমে কোন রকমের ডিস্ট্রিবিউশন রিবার দেওয়া হয় নাই। বটমে যদি ডিস্ট্রিবিউশন রিবার দেওয়া হয় তাহলে কি প্রবলেম হবে? তাহলে হচ্ছে কি
আমাদের রিবারের এরিয়া বেড়ে যাবে, সেলফ ওয়েট বেড়ে যাবে। সো সেইগুলা আমাদের স্ট্রাকচারে ফেলিউর হতে পারে। যেহেতু বটমে রিবার দেওয়া দরকার হচ্ছে না, সো আমরা সাপোর্ট কন্ডিশন আছে, দ্যাট মিনস আমাদের টপ পার্টে রিবার দিতে হবে। সো এটাই হচ্ছে মেইনলি আজকের লেকচার।